মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। অর্পণ, আমরা ইতিমধ্যেই জেনেছি একজন শিশু নিহত হয়েছেন। আর কোনো হতাহতের খবর আছে কিনা আপনার কাছে? আসলে এই মুহূর্তে কি আছে সেখানে, আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন। যেমনটি বলছিলেন, এই ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে এবং দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে এ পর্যন্ত আমরা সংবাদ পেয়েছি। তবে আহ, এই ঘটনাটি 10:30টার সময় ঘটে। এই ঘটনার পর আসলে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছেন। যে তেজচিপুল এলাকা রয়েছে টেকনাফ কক্সবাজার মহাসড়কের, সেই তেজচিপুল এলাকায় তারা প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করার পর তারা কিন্তু পরবর্তীতে সেখান থেকে তারা ঘন্টা খানিক পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তবে ওপারে যেহেতু মিয়ানমারের সংঘাত চলমান রয়েছে গত 2-3 দিন ধরেই, সেখান থেকে আরাকান আর্মি এবং যারা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রয়েছেন তাদের সাথেই কিন্তু এই গোলাগুলির ঘটনাটি ঘটে। মূলত আরাকান আর্মির ছোড়া গুলিতেই বলা হচ্ছে যে এপারের অর্থাৎ টেকনাফের হোয়াইটটগে যে একজন শিশু নিহত হয়েছেন আফনান, এই শিশুটি মারা গিয়েছেন আরাকান আর্মির ছোড়া গুলি অথবা ওপার থেকে আসা গুলিতে মারা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে এই টেকনাফের যে হোয়াইটকং সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, সেই হোয়াইটকং সীমান্তবর্তী অঞ্চলে থেমে থেমে গোলাগুলির শব্দ এই বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসছে এবং সেখান থেকে 27 জন মিয়ানমার সশস্ত্র গোষ্ঠীর সদস্য পালিয়ে এসেছে, যাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এই তথ্যটুকু আমরা পেয়েছি।